বরাবরই বলে থাকি সময় মতন আমাদের বীজগুলো বপন করা খুবই জরুরি, না হয়তো কিন্তু অনেক পিছিয়ে যাবা। শুধু তাই না, সামারে কিন্তু ফলনটাও পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আমাদের রোজা, ঈদ সব কিছুই অনেক ভালো গিয়েছে। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরপরই আমরা সবাই কিন্তু বাগানের উপর ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু কিছু কিছু লোক আমরা অনেকেই আছি, আশেপাশে থেকেও নিউজ পাচ্ছি আমি, যে আমরা এপ্রিল বা মের দিকে বীজ লাগাবো না। আমি এই কথাটা এই জন্যই বলি, সময় মতন বীজ বপন না করলে অনেক লস হয়ে যাবে। এমনকি এই স্বল্প সময়ের সামারে আমরা কিন্তু অল্প মাত্রার সবজিও পাবো না। তো আমাদের যে কাজটা করতে হবে, যেই ধরনের লতালো গাছগুলো আছে, যেগুলো হচ্ছে লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, শসা এবং পুঁইশাক থেকে শুরু করে এই ধরনের গাছগুলো এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লাগাবো। তৃতীয় সপ্তাহে লাগালেও কিন্তু আমরা ফলনগুলো পাবো না। তো চলো আমরা কেন এই কথাটা বলি আমি বরাবরই, সেটা আমি তোমাদের প্রমাণ দিব। প্লাস সবার আগে তোমাদের বলবো, যারা এখনও পর্যন্ত লতালো গাছের বীজগুলো কালেক্ট করোনি, একবার ফোনটা রেখে lavanyakitchen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে আসো। সেখান থেকে বীজ না নিলেও নিজেরা চিন্তা করতে পারবা এই সামারে তোমাদের বাগানে কোন ধরনের দেশীয় সবজির বপন করতে যাবা। আরও একটি কথা, গতকালকে যারা যারা আমার কাছ থেকে লতালো বীজ নিয়েছ, আমি আজকেই পোস্ট করে দিয়েছি, সাথে বেশ কিছু গিফটের জন্য বীজ দিয়ে দিয়েছি। প্লিজ সব একসাথে লাগিয়ে দিবা। আর আজকের ভিডিওটা A to Z তোমরা ফলো করো, এতে করে বুঝতে পারবা যে সময় মতন বীজ লাগানোর মানেটা কি। সবার শুরুতে আমি দেখাচ্ছি, এই যে দেখো, আমি বিশাল বড় আকারের একটি সিডিং ট্রে নিয়েছি। মোট কথা অনেক 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 বড়, সেটার কারণও বলবো। আর এই পাশে দেখো একটি সিডিং ট্রে আছে, এটার ভিতরে কিছুদিন আগেই আমার হাজারি লাউ হয়েছে, যেখানে 40টা লাউ হয়েছিল। 40টা বীজ থেকে, আমি লাউ না, থুক্কু মুক্কু, 40টা হাজারি লাউয়ের বীজ থেকে 40টাই কিন্তু আমার হাজারি লাউ হয়েছিল। সেম ট্রে আবার প্রসেস করে নিয়েছি, হোল করে রেখেছি কেন সেটাও বলবো। আর এই যে দেখো বড় একটি ট্রে আমি এখানে রেডি করেছি কোকোপিট দিয়ে, যা যা দরকার। আর আমি যে বলি না যে সময় মতন সব কাজ করতে হয়, দেখো এখন হচ্ছে আমি যে কাজটা করেছি, আমি এই পটের ভিতরে যা যা নিয়েছি তোমাদের একটু বলছি। এখানে শসা, চালকুমড়া, ঝিঙ্গা, ধুন্দুল এখানে আছে, এখানে আছে হচ্ছে চিচিঙ্গা, আর এই হচ্ছে পুঁইশাক। এই ধরনের লতালো গাছ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ডান, কারণ আমার বাকি সব যে গাছ আছে, যেমন শিম, করলা, মিষ্টি কুমড়া, লাউ, সেগুলো অলরেডি উঠে গেছে। চাল কুমড়া আমি এত আর্লি করব না, চাল কুমড়া করবো আমি হচ্ছে এপ্রিলের 15-20 তারিখে, কারণ এটা কুইক বড় হয়ে যায় আমার ঘরে, যেন মে মাসে আমি তোমাদের সবাইকে দিতে পারি। তো এই জন্যই আমি এই কম্বো একটি ট্রে রেডি করলাম, যেন এই কম্বো ট্রেটার ভিতরে আমি এই বীজগুলো দিয়ে দিতে পারি। তার একটাই কারণ, যেন সময় নষ্ট না হয়। আজকে একটা, কালকে একটা, পরশু একটা করে আমি একসাথে কম্বো ট্রেটা আগে রেডি করব, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি বীজগুলোকে সেট আপ করছি। এরপর আমাদের মাথায় একটি জিনিস রাখতে হবে, কম্বো ট্রে আমরা যতই করি না কেন, যারা একদম নতুন তারা কিন্তু যখনই বীজ থেকে গাছ বের হয় একদমই বুঝতে পারে না। এমনকি আমি নিজেও আজকে 13-14 বছর যাবৎ গার্ডেনিং করি, আমার কাছে ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, চালকুমড়া এই চারটা কেন যেন একই রকম মনে হয়, এমনকি শশা। সো এই জন্য তোমরা যখন এইরকম কম্বো সেট করবা, যে কাজটা করবা সেটা হচ্ছে কখনোই বক্সের লিডের গায়ে নাম লিখবা না। তোমরা যে বক্সটার ভিতরে বীজ দিবা, যেমন কি দেখো এখানে আমি লিখে রেখেছি চিচিঙ্গা, তারপর দেখো এখানে আমি দিয়েছি শসা, এরপর আমি এখানে দিয়েছি চালকুমড়া, এরপর দিয়েছি হচ্ছে ধুন্দুল। তো এতে করে আমার এই নামগুলো আমাকে সাহায্য করবে যে কোনটা কী গাছ। তো এই যে দেখো সারি বেঁধে আমি শুরুতে চিচিঙ্গার বীজগুলো দিয়েছি, তারপর মাঝখানে আমি শসা দিয়ে দিয়েছি, দুটি বর্ডার তৈরি করে দিয়েছি যেন এই শসার বর্ডারটা আলাদা থাকে। এরপর আমি যে লাইন আপটা করেছি সেটা হচ্ছে চালকুমড়া, মাঝখানের বেডে চালকুমড়া দিয়েছি। আর প্রতিটা যে লাইন, সেই লাইনগুলো আমি দুটি করে লাইন রেখেছি, এর বেশি না। শুধু ধুন্দুলটা আমার একটু বেশি হয়ে গেছে বলে আমি মাঝখান দিয়ে দিয়েছি, কিন্তু দুটি লাইনের বেশি কিন্তু আমি একদমই নিইনি। চেষ্টা করবা যেন লাইন আপটা হালকা বোঝা যায়, আর না গেলেও তোমরা যদি মেনটেন করতে পারো কোনো সমস্যা নেই। এখন আমরা যে কাজ করব, আলতো করে জাস্ট বীজগুলোকে একটু এভাবে পুশ ডাউন করে দিব, ব্যাস। জাস্ট একটু নিচের দিকে করে এভাবে ডাউন করে দিব, যেন আমরা ভালো করে উপরের দিকে মাটিটাকে একটু দিয়ে দিতে পারি। এই যে দেখো
খুব বেশি কিন্তু আমি করছি না, তোমাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে। এই যে এটাকে যদি শুইয়েও দাও কোনো সমস্যা নেই। এরপর এই যে আলতো করে জাস্ট উপরের দিকে এই যে মাটিটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিবা। খুব বেশি চাপাচাপিরও দরকার নেই, জাস্ট উপরের দিকে এরকম আলতো করে করলেই কিন্তু সব কাভার হয়ে যাচ্ছে। জাস্ট এভাবে করে একটু আলতো করে প্রেস করে পুরোটা ট্রে আমরা শুরুতে আগে কাভার করে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবা যে আমি কিন্তু সুন্দর করে এগুলোকে হালকা হাতে প্রেস করে নিচের দিকে দিয়ে দিয়েছি। এখন বিগ প্রবলেম হচ্ছে যা আমি বেশি বেশি পাচ্ছি যে আপু আমরা যদি পুঁই শাক টিস্যুতে জার্মিনেট করি বা পানিতে ভিজিয়ে টিস্যুতে রাখি পুঁই শাকগুলো ফাঙ্গাল ধরে পচে যায়, তো কি করব, আমরা পুঁই শাকের কোনো চারা করতে পারছি না। ঠিক এভাবে কম্বো একটি বক্স তোমরা রেডি করে নাও, একটা বক্সে তোমরা কোকোপিট এবং কম্পোস্ট দিয়ে রেডি করে নাও। তারপর তোমাদের কোনো কিছু করতে হবে না, সরাসরি শুকনো যে বীজ থাকবে, কোথায় গেলি রে বাছাদন, এই যে দেখো শুকনো যে বীজ তোমরা কি করবা দিয়ে দিবা। আমি এখানে লাল এবং সবুজ বীজ দিয়েছি, 20টি বীজ দিয়েছি তোমাদের জন্য। আর আমি এবার লাল করব না, এনাফ লাল খেয়েছি 2025-এ। 2026-এর জন্য আমি শুধু সবুজ করব, তাই এক্সট্রা আমার জন্য 4টা দিয়েছি। তার মানে হচ্ছে মোট এখানে আমি 24টি না 25টা বীজ দিয়েছি। আর যদি মিক্স আপ হয়ে যায় পুঁই শাকের বীজ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, বিকজ এটা হচ্ছে লালটা লাল ডগা নিয়ে উঠবে, সবুজটা সবুজ ডগা নিয়ে উঠবে, এই হচ্ছে কথা। আর আমি যে ঝিঙ্গার বীজ করেছি, তো ঝিঙ্গাটা আমি এই পুঁই শাকের ট্রেতে দিয়ে দিলাম যেন ওই বড় কম্বোটায় একদমই হট্টগোল না হয়ে যায়। ঠিক একইভাবে আমি একটু পুশ ডাউন করে দিচ্ছি, এই যে দেখো পুশ ডাউন করে দিচ্ছি যেন ওই সুন্দর করে এগুলোকে আমি সেট করতে পারি। দ্যাটস ইট। আর তোমরা যদি চাও যে এগুলোকে ঠিক মতন দাঁড়া করিয়ে দিবা, তাহলে তোমরা তো নিশ্চয়ই জানো যেটা একটু চোখ্খা সাইড সেটাকে দাঁড়া করিয়ে দিতে পারো। তো কোনটা উপরে কোনটা নিচে এই টেনশন মাথায় না রেখে নতুনদের আমি বলবো যে তোমরা ডেফিনেটলি শোয়ায় শোয়ায় বীজগুলো দাও, একদম টেনশন ফ্রি। ব্যাস এখন হচ্ছে এই যে পুঁই শাকগুলোকে আমি আলতো করে একটু প্রেস করে দিচ্ছি। আমি শুরুতেই হোল করে নিয়েছিলাম, তো ততটা প্রেস করার দরকার নেই, যেগুলো একটু উপরের দিকে উঠে আছে সেগুলো একটু প্রেস করে তারপরে এই যে মাটিটাকে জাস্ট এভাবে ছড়িয়ে দিলেই হয়ে গেল। দেখো খুব সুন্দর করে আমরা এই কাজটা করলাম। কেন করলাম আমি একদিনে এই সব কিছুই তোমাদেরকে আমি বলবো ইনশাল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো। আর একটি জিনিস মাথায় রাখবা, যেহেতু পুঁই শাকটা তোমরা ভিজিয়ে নাওনি, সেই হেতু তোমাদের কিন্তু পুঁই শাকে ভাই এখন এই মাটিতে কিন্তু পানিটা দিতে হবে একটু বেশি, ঠিক আছে, যেন তোমাদের মাটিটা সুন্দর ভিজে বীজগুলো যেন ভিজতে পারে। আর এপাশে তেমন দেওয়ার দরকার নেই, কারণ এই বীজগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ঝিঙ্গা চিচিঙ্গাগুলোকে। তো এইভাবে আমরা আগে ট্রেতে পানিগুলো দিয়ে নিচ্ছি। এরপর পানি দেওয়ার পর আমি এই ট্রে দুটা আমার ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি, কারণ বাকি গাছ এখনও ডাইনিং টেবিলে ওঠেনি। গাছগুলো যেহেতু নতুন রিপোর্টিং করেছি গতকালকে, সো এগুলো হচ্ছে রোদ্রের থেকে একটু দূরে রেখেছি। আমি দেখাচ্ছি। অবশ্যই ট্রের উপরে আমাদের যে লিডটা থাকবে, এই যে এই লিডটা কিন্তু বন্ধ করে রাখতে হবে, এইভাবে কিন্তু খুলে রাখবা না। খুলে রাখবা যখন গাছ হবে, আর শুরুতে এইভাবে বন্ধ করে রাখবা। এতে করে কিন্তু সুন্দর এটার ভিতরে একটা কি বলে তাপের সৃষ্টি হবে, আর দ্রুত হারে তোমাদের গাছগুলো উঠে যাবে। তোমাদের যদি জায়গা থাকে কোনো হিটিং প্যাড, অথবা তোমরা কিন্তু গরম কোনো কমলি বয়লার রুমে রেখে দিতে পারো। আমার কনজারভেটিভতে মাশাল্লাহ তাপ আছে, তাই আমি এখানেই রেখে দিলাম। যেমন কি বললাম, এই যে দেখো যেখানে রৌদ্রটা সরাসরি পড়ছে না সেখানে আমি এই গাছগুলোকে রেখেছি, কারণ এগুলো গতকালকে 130টি লাউয়ের গাছ আমি রিপোর্টিং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের আমি বলছি কেন আমি এই কাজটা করলাম। দেখো এখন হচ্ছে হাতে গুনে আর 4-5 দিন আছে আমাদের এই মার্চ মাসের, এই জন্য আমি বলে দিচ্ছি। তো একদিন করে যদি আমি আজকে ভিজাবো বীজ, কালকে দিব, তারপরের দিন ভিজাবো, তারপরের দিন দিব, এতে করে না আমার সময় চলে যাবে অনেকটাই। আমি চাচ্ছি যে বীজগুলো আমি এই মার্চেই দিই, এপ্রিলে যেন না যায়। তো এতে করে দেখা গেল যে এপ্রিলে খুব সুন্দর করে এগুলোকে আমি রিপোর্ট করতে পারবো, বা মে মাসের শুরুর দিকে
মে মাসের 3rd উইকে আমি তোমাদের হাতে পৌঁছে দিতে পারবো গাছগুলি। আর মে মাসের লাস্ট উইক থেকে তোমরা কিন্তু বাহিরে দিয়ে দিতে পারবা। আর জুন মাসের শুরু থেকে তো একদম করা আমাদের সামার মানে গার্ডেনিং শুরু হয়ে যায়। তো এই জন্য আমি প্ল্যান করে এই মাসেই তোমার বীজগুলো দিয়ে দিলাম। তোমরা যারা এখনও পর্যন্ত বীজ কালেক্ট করনি, একবার lavanyakitchen.co.uk আমার ওয়েবসাইটে যাও। তোমরা ইবে বা আমাজন থেকে বীজ নিও না, এটা একটা রিকোয়েস্ট। কারণ এক ধরনের বীজ নিবা, আরেক ধরনের ফলন উঠবে। 10টি বীজ থেকে কিন্তু 2টাও গাছ ওঠে না। আমি নিজেও কিন্তু অনেক ভুক্তভোগী। লাস্ট ইয়ার তোমরা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো সবাই জানো যে আমি একটি বেগুন খুব পছন্দ করতাম, পার্পেল লাইন বেগুন, ইতালিয়ান পার্পেল লাইন বেগুন যেটা। তো সেটার বীজ অনেকের কাছে চেয়েছি, কেউ দেয়নি, আমাকে টর্ন করেছে কেন আমি ইবে আমাজন থেকে নিচ্ছি না। সেখান থেকে নেয়ার পর যখন লাগিয়েছি তখন গাছ তো হয়নি, একটি গাছ উঠেছে ডিফারেন্ট বেগুন। তো তোমরা চেষ্টা করবা তোমাদের আশেপাশে যারা ভাই বন্ধুরা গার্ডেনিং করেছে, যাদের অ্যালটমেন্ট আছে, যারা বড় সড়ো আকারে এদেশে গার্ডেনিং করছে, তাদের কাছ থেকে বীজগুলো নেওয়ার, আর নিউলি বীজগুলো নেওয়ার চেষ্টা করবা 2025-এরটা। এতে করে তোমরা না এই স্বল্প সময়ের সামারে অল্প মাত্রায় হলেও তোমরা গার্ডেনিং করতে পারবা। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমার বীজের কোয়ালিটি 1000%। এর মানে এই না আমার কাছ থেকে নিতে হবে। লতালো বীজ যা আছে কালেক্ট করো, এটাই রাইট টাইম তোমাদের বীজ বপন করার। আশা রাখছি বুঝতেই পারছো যে আমি কেন কম্বো এই সেটটা কুইক করে রেডি করলাম, যেন একই ধারাবাহিকতায় আমার সব লতালো গাছগুলো উঠে যায়। যেমন কি আমার লতালো গাছগুলো এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত তোমরা দেখতে পাবা, যে কারণে আমি কিন্তু মোটেও পিছিয়ে নেই। তো বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।